ভাবুন তো, পৃথিবীর ইতিহাসের এমন একটি সময় যখন সূর্য উঠলেও মানুষের মনে কোনো আলো ছিল না। প্রতিটি সকাল মানেই ছিল নতুন আতঙ্ক, নতুন মৃত্যু আর নতুন ধ্বংসের আশঙ্কা। শহরের পর শহর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছিল। আকাশে উড়ছিল যুদ্ধবিমান, সমুদ্র জুড়ে চলছিল প্রাণঘাতী নৌযুদ্ধ, আর মাটির নিচে লুকিয়ে থাকা লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করছিল পরবর্তী বোমাটি তাদের মাথার উপর পড়বে কিনা। মাত্র 6 বছরের এই যুদ্ধ পৃথিবীকে এমনভাবে বদলে দিয়েছে, যার প্রভাব আজও আমাদের জীবন, রাজনীতি, প্রযুক্তি, অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের প্রতিটি স্তরে অনুভূত হয়। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে একটি যুদ্ধ এত বিশাল আকার ধারণ করলো? কেন পৃথিবীর প্রায় প্রতিটি বড় বড় দেশ এতে জড়িয়ে পড়লো? আর কিভাবে এই যুদ্ধ মানব সভ্যতাকে একদিকে ধ্বংসের চরম সীমায় নিয়ে গিয়ে অন্যদিকে নতুন বিশ্বের জন্ম দিল? এই গল্পটি শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর। 1918 সালে যুদ্ধ শেষ হলো, শান্তি আসেনি। বিজয়ী দেশগুলো পরাজিত জার্মানির ওপর এমন কঠোর শর্ত চাপিয়ে দেয়, যা শুধু একটি দেশের অর্থনীতিকেই ভেঙে দেয়নি, বরং একটি জাতির আত্মসম্মানবোধকেও চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। জার্মানিকে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হয়, তাদের সেনাবাহিনী ছোট করে ফেলা হয়, বহু গুরুত্বপূর্ণ ভূখণ্ড কেড়ে নেওয়া হয় তাদের থেকে, আর যুদ্ধের সমস্ত দোষ তাদের কাঁধের উপর চাপিয়ে দেওয়া হয়। কোটি কোটি সাধারণ জার্মান নাগরিক নিজেদের অপমানিত ও অসহায় মনে করতে শুরু করে। এরপর আসে মহামন্দা। 1929 সালে শুরু হওয়া অর্থনৈতিক বিপর্যয় পৃথিবীর প্রায় সব দেশকে কাঁপিয়ে দেয়। জার্মানিতে লাখ লাখ মানুষ কাজ হারায়, পরিবারগুলো খাবারের জন্য সংগ্রাম করতে থাকে। এমন অবস্থায় জনগণ এমন একজন নেতার অপেক্ষায় ছিল, যিনি তাদের হারানো গৌরব ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। ঠিক সেই সময় তাদের সামনে আসেন অ্যাডলফ হিটলার। অসাধারণ বক্তৃতার ক্ষমতা, প্রবল জাতীয়তাবাদী আবেগ এবং শক্তিশালী জার্মানির স্বপ্ন দেখিয়ে তিনি দ্রুত মানুষের সমর্থন অর্জন করেন। হিটলার বলেছিলেন যে জার্মানি আবার বিশ্বের সবথেকে শক্তিশালী রাষ্ট্র হবে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অপমানের প্রতিশোধ নেওয়া হবে, হারানো ভূখণ্ড ফিরিয়ে আনা হবে এবং জার্মান জনগণ আবার মাথা উঁচু করে দাঁড়াবে। অনেক মানুষ বিশ্বাস করলেন এটাই তাদের মুক্তির পথ, কিন্তু সেই স্বপ্নের আড়ালে লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এক দুঃস্বপ্ন। ক্ষমতায় আসার পর হিটলার দ্রুত জার্মান সেনাবাহিনীকে শক্তিশালী করতে শুরু করেন। নতুন ট্যাঙ্ক, আধুনিক যুদ্ধবিমান, বিশাল সেনাবাহিনী, সবকিছু গোপনে এবং পরে প্রকাশ্যেই তৈরি হতে থাকে। আন্তর্জাতিক চুক্তির শর্ত ভেঙে তিনি একের পর এক সামরিক শক্তির বৃদ্ধি করে। ইউরোপের অনেক দেশ বিষয়টি বুঝলেও কেউ সরাসরি বাধা দিতে সাহস পায়নি, কারণ প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতা তখন মানুষের মনে তাজা। আর একটি বড় যুদ্ধ এড়াতে সবাই আপোষের পথ বেছে নিচ্ছিল। 1938 সালে জার্মানি অস্ট্রিয়া নিজেদের সঙ্গে যুদ্ধ করে। এরপর সুদেতেনল্যান্ড দখলের দাবি তোলে। ব্রিটেন ও ফ্রান্স ভেবেছিল এই দাবিগুলো মেনে নিলে হয়তো যুদ্ধ এড়ানো সম্ভব, কিন্তু ইতিহাস বারবার প্রমাণ করেছে আগ্রাসনকে ছাড় দিলে আগ্রাসন আরও বাড়ে। ঠিক সেটাই ঘটল। অবশেষে 1939 সালের 1 সেপ্টেম্বর ভোরের আলো ফোটার সাথে সাথে জার্মান বাহিনী পোল্যান্ডের সীমানা অতিক্রম করে। ট্যাঙ্কের গর্জন, যুদ্ধবিমানের হামলা এবং দ্রুতগতির সমন্বিত আক্রমণে পোল্যান্ড কার্যরত অতবাক হয়ে যায়। এই নতুন কৌশলকে বলা হতো ব্লিটজগ্রিড, অর্থাৎ বজ্রগতির যুদ্ধ। শত্রুকে সময় না দিয়ে মুহূর্তের মধ্যে প্রতিরক্ষা ভেঙে ফেলার পরিকল্পনা। মাত্র 2 দিনের মধ্যে ব্রিটেন ও ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এইভাবেই আনুষ্ঠানিকভাবে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। পোল্যান্ড খুব অল্প সময়েই ভেঙে পড়ে। পূর্ব দিক থেকে সোভিয়েত ইউনিয়নও পোল্যান্ড প্রবেশ করে। দুই দিকের আক্রমণে দেশটি ভাগ হয়ে যায়। হাজার হাজার সৈনিক নিহত হয়, অসংখ্য মানুষ বন্দী হয়, লক্ষ লক্ষ পরিবার রাতারাতি উদ্বাস্তুতে পরিণত হয়। ইউরোপ বুঝতে শুরু করেছিল এটি কোনো সীমান্ত সংঘর্ষ নয়, এটি এমন এক যুদ্ধ যা পুরো বিশ্বকে গ্রাস করতে পারে। এরপর জার্মানির বিজয়ের ধারা অবিশ্বাস্য গতিতে এগোতে থাকে। ডেনমার্ক প্রায় কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি। নরওয়েও দখল হয়ে যায়। এরপর লক্ষ্য হয় বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ। কয়েক সপ্তাহের মধ্যে এই দেশগুলো জার্মান বাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। সবচেয়ে বড় ধাক্কা আসে ফ্রান্সে। প্রথম বিশ্বযুদ্ধে বিজয়ী শক্তিশালী ফ্রান্স মনে করছিল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অজেয়, কিন্তু জার্মান সৈন্যরা এমন পথ দিয়ে আক্রমণ চালায় যেটিকে ফরাসিরা প্রায় অসম্ভব বলে ধরে নিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যেই ফরাসি প্রতিরক্ষা ভেঙে পড়ে। 1940 সালের জুন মাসে প্যারিস জার্মান বাহিনীর দখলে চলে আসে। ইউরোপ স্তব্ধ হয়ে যায়। যে ফ্রান্সকে সবাই শক্তির প্রতীক মনে করত, সেই দেশ এত দ্রুত পরাজিত হবে এটি কেউ কল্পনাও করেনি। এদিকে ব্রিটেন একা দাঁড়িয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী উইনস্টন চার্লস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেন, সামনে দৈর্ঘ্য এবং কঠিন লড়াই অপেক্ষা করছে। তিনি আত্মসমর্পণের কথা একবারও উচ্চারণ করেননি, বরং ঘোষণা করেছিলেন শেষ পর্যন্ত মানুষ লড়ে যাবে। এরপর শুরু হয় ইতিহাসের অন্যতম বিখ্যাত আকাশ যুদ্ধ। জার্মানি যুদ্ধবিমানের প্রতিটি ব্রিটিশ শহরগুলোতে বোমা ফেলতে থাকে।
লন্ডন সহ বহু শহরে রাতের পর রাত সাইরেন বাজত, মানুষ ভূগর্ভস্থ স্টেশনে আশ্রয় নিত, শিশুদের নিরাপদ এলাকায় পাঠিয়ে দেওয়া হতো। বাড়িঘর ধ্বংস হয়ে যেত, কিন্তু পরদিন সকালে সেই মানুষগুলোই আবার কাজে বেরিয়ে পড়তো। তাদের মনোবল ভাঙা যায়নি। জার্মানির লক্ষ্য ছিল ব্রিটিশ বিমান বাহিনীকে ধ্বংস করা, যাতে সহজেই ব্রিটেনের স্থল আক্রমণ করা যায়। কিন্তু ব্রিটিশ পাইলটরা অসম সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে তোলে। রাডার প্রযুক্তির ব্যবহার, দ্রুত সমন্বয় এবং পাইলটদের অসাধারণ দক্ষতার কারণে জার্মানি প্রত্যাশিত সাফল্য পায়নি। শেষ পর্যন্ত হিটলার ব্রিটেন আক্রমণের পরিকল্পনা স্থগিত করতে বাধ্য হন। এটিই ছিল তার প্রথম বড় ব্যর্থতা, আর এখান থেকে যুদ্ধের গতিপথ ধীরে ধীরে বদলাতে শুরু করে। তো আজকের এই ভিডিওটি যদি একটু ভালো থাকে তাহলে একটা লাইক দিবেন, কারণ একটা লাইক দিলে কি হয়, আমরা পরবর্তী ভিডিওটি বানাতে অনেক বেশি মোটিভেট হই। তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকবেন, ধন্যবাদ।